equal to 1 by 10 minus a to the power n is analytic. Is কি হবে? Is analytic. Analytic. Analytic inside three is analytic inside and on the boundary. On the decision on the region bounded by bounded by C and C1. C1 আছে এটাকে আমি একটা ছবি দিচ্ছি, দেখো ছবির মধ্যে বোঝা যাবে। ধরি নাও এইখানে একটা কার, এই কারটা হলো আর এর ভেতরে একটা আমি সার্কেল আঁকতে দেবো। সার্কেল, এই সার্কেলটা হলো রেডিয়াস হলো আর, রেডিয়াস হলো আর, আর এই সার্কেলের নাম হলো C1 সার্কেল। সার্কেলটা যাচ্ছে, এই সার্কেলটা হলো C1। আচ্ছা, এখন কথা বলছি, এখন তোমরা লেখা বন্ধ করে তোমরা শোনো। হ্যাঁ, কি শোনো? কি বললো যে ওই কনস্ট্রাক্ট, আমরা গঠন করলাম, বুঝছো? অথবা আমরা গঠন করি এ সার্কেল C1। এই যে সার্কেল C1টা গঠন করলাম, আমি এটা গঠন করলাম ইনসাইড সি, একটু বড় যে একটা কার্ভ আছে সি, গোটায় গোলাকার এটা কার্ভ, আর ভেতরে উইথ দি সেন্টার এ। কোনটা? এই সার্কেল C1 সার্কেলের সেন্টারটা হলো ওটা কোথায় আছে? এ বিন্দুতে। এই একটা বিন্দু এখানে একটা আছে, এই একটা বিন্দু, যেটা বিন্দুটাকে সেন্টার বলা হয়, মানে কেন্দ্র। হ্যাঁ, আর রেডিয়াস নেওয়া হয়েছে আর, এন্ড রেডিয়াস আর। এটা লেখছে উলফাত না কি জানো? এই উলফাত, তোমার নাম লিখে দাও ভালো করে। উলফাত, তোমার নামটা ভালো করে লিখে দাও, নাম আইডি সব লিখে দাও। আর তোমরা যারা সবাই তো ট্রিপলি নাকি? যদি কেউ সিএসি দেখো তা সিএসি ইয়াতে লিখে দেবা। স্যার আমরা ট্রিপলি, এটা তো বোঝা গেল নাকি? না ট্রিপলি, ওই যে সবাই ট্রিপলি, কেউ সিএসি নাই এটাতে না? সিএসি এখন একটু আছে। যদি কেউ থাকে তার মানে আর কি সিএসি লিখে দেবে। আর যদি কেউ সিএসি থাকে সে আর কি পাশে লিখে দেবে। এরপরে সিলেটা আসলো উলফাত নাকি? কোথায় উলফাত বলো? আর এখন আচ্ছা, তাহলে এটা তো বুঝলে হ্যাঁ, যারা আছে সবাই তোমার ট্রিপলি নাম স্যার, কি? সিএসি কেউ নাই এখন। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। আচ্ছা, উলফাত নামে ছেলে ওই দেখলো, নাম আইডি লিখলো না। আচ্ছা, এখানে দেখো, সময় নষ্ট করে দেখো, এত পুস্তক বোঝা গেল নাকি? আচ্ছা, এটা মিশিয়ে দিলাম। জি স্যার, বুঝা গিয়েছে স্যার। হ্যাঁ, বলা গেছে এবং বুঝছো কিনা, যতটুকু বুঝলাম বুঝছো কিনা।
আচ্ছা, তারপরে এখন এখন তো আমরা ওটা কি করলাম, ওটা সার্কেলের ভেতরে একটা কার্ভের ভেতরে একটা সার্কেল নিলাম। এখন দেখো সো বাই consist causes a theorem so by causes theorem of the integration of a closed curve indicated by z minus a to the power n equal to integration over a closed curve C1 এটা C1 আর এটা হলো 1 বাই একই জিনিস মানে সাথে লেখা যায় তাই। আচ্ছা ঠিক আছে, ডিজে করে দেই, অসুবিধা তোমাদের যদি না হয়। n আচ্ছা, কোসিক থিওরেমটা বলে যদি কোনো বক্রকার ইয়া কোনো বক্রকার মানে কার্ভের, বুঝছো, মানে মানে বক্রকার রেখার যদি ভিতরে যদি কোনো একটা সার্কেল আর্ট করা যায়, একটা হোক দুটো হোক, তারা কিন্তু সমান হয়ে যাবে। এটা হলো আমাদের দেওয়া দেওয়া আছে থিওরিটা, উপরে দেখো প্রশ্ন দেখো দেওয়া আছে, তাহলে এইটা সমান হয়ে যাবে C1 আর পরে আমি সি সার্কেল দিলাম, থিওরিটা হচ্ছে যত বলে আমি নেই না কেন সমান 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 হয়ে যাবে। এখানে দ্বিতীয় জন্য একটা সমান লিখলাম, বুঝছো? আচ্ছা এবারে দেখো, এইটা তো বের করতেছি আমি, এইটা সাহায্য বের করতেছি। এবার দেখো যে অন 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 সার্কেল C1 এর উপরে কাজ করব। কি কাজ করব? আমাদের দেওয়া আছে যে z মাইনাস a, এটা কিন্তু সার্কেল, এটা সমান সমান দেওয়া আর এটাকে যদি আমি এই মডটা তুলি যে z মাইনাস যখন a লিখবো তখন কিন্তু লেখা যাবে আর ই টু দি পাওয়ার আই থিটা। কারণ হলো টু দি পাওয়ার আই থিটা আপনাদের ওয়ান লিখা আছে, আই থিটার মড নিলে মান হয় 1, মান হয় কত? 1। তাহলে আমি একটা 1 আমি এখানে যোগ করতে পারি, গুণ করতে পারি, অসুবিধা সুবিধার জন্য এটা কিন্তু তুমি লিখে নাও। আচ্ছা তাহলে এটা এই পর্যন্ত গেল। অতএব a প্লাস আর ই টু দি পাওয়ার আই থিটা, এই জিনিসটা ই টু দি পাওয়ার আই থিটা কোথা থেকে আসলো? তোমাদের ফান্ডামেন্টাল একটা ম্যাথ সাবজেক্ট ছিল, কিন্তু ওই সাবজেক্টটা তোমাদের ইউনিভার্সিটিতে নাই। এটা ত্রিকোণমিতিকার টার্ম, বুঝছো? ত্রিকোণমিতিক একটা মানে কি কয় এইগুলো সম্পর্ক, বুঝছো? ধরো পড়াই নাই তো আমি জানে দিলাম যে এটা সার্কেল হবে। অতএব ডিজের সম্পর্ক হয় যেন তো ডিজের এত হলো কনস্ট্যান্ট, এটা 0 হয়ে গেল। আর তাহলে আর আর ই টু দি পাওয়ার আই থিটা, আর কনস্ট্যান্ট ই টু দি পাওয়ার আই থিটা করলে ই টু দি আই থিটা, আর আই থিটা করলে কত হবে? থিটা সমান সমান 1 হবে, একটা আই সামনে একটা চলে আসবে। তাহলে এখন আমরা এই জায়গায় মানগুলো বসাবো। আচ্ছা হোয়ার, এইখানে লিখতে হবে যে হোয়ার তো এই জায়গায় লিখতে হবে। আচ্ছা ঠিক আছে, এখানে লিখছি হোয়ার 0 লেস ইকুয়াল থিটা ইকুয়াল টোয়াইস পাই, মানে থিটাটা কতটুকু মুভ করতে পারবো? টোয়াইস পাই মানে 4 সমকোণ। টোয়াইস পাই মানে একটা পাক দিলে তো 4 সমকোণ হয়, বুঝছো না? একটা যদি পাক দেয় কত হবে? একটা সার্কেলের এখান থেকে শুরু করে আবার ওই জায়গা পর্যন্ত পৌঁছে গেলে 4টে সমকোণ উৎপন্ন হবে, তাই না? এই জন্য টোয়াইস পাই। আচ্ছা এখন এই মানটা আমি এবারে এখন ক্লোজ কার্ভ, আচ্ছা মানটা কত? দেখো তো ডিজেড এর মান কত? স্যার ডিজেড এর মান তো স্যার ওই পাশে আবার ডি থিটা দিতে হবে স্যার। আপনি এখানে ডি থিটা হবে, তবে কারণ থিটা বলে ডি থিটা হবে কি বাবা?
এই যে 2 থিটা দিয়েছি, মানে টু দি পাওয়ার আই থিটা লিখবো, আই থিটা আর আই থিটা করলে কত হবে? আইটা একটা আই থাকবে, ঠিক ডি ডি থিটা। থিটা। এবার এবার এইটার মান দেখো, জেড মাইনাস এ, জেড মাইনাস এ কোথায়, তাই না? তাহলে জেড মাইনাস আর এটা, তাহলে এখানে যেহেতু পাওয়ার আছে এন, তাহলে আর এর উপর পাওয়ার হলো এন, আর ই টু দি পাওয়ার হবে এটা হবে আই ভোলা লাগিছে স্যার, এন। হ্যাঁ হ্যাঁ, লেখাগুলো স্যার বোঝা কি যাচ্ছে না, লিখেছে? ক্যামেরা ঘোলা লাগিছে, লেখা বোঝা যাচ্ছে না স্যার। কিছু দেখতে পাচ্ছি না স্যার, ঘোলা লাগিছে। না কি রে বাবা, দেখো তো, মানে দেখা অস্পষ্ট। যাচ্ছে? মানে ব্ল্যাক বোর্ড তো, ব্ল্যাক বোর্ড তো ঠিক আছে, সবই তো ঠিক আছে, দেখো তো। স্যার ওটা ক্যামেরা নাড়ায় আচ্ছা, কাজ কি ওই পাশে পর্দা বন্ধ করে দেবো, পর্দা। দেন স্যার। হ্যাঁ বন্ধ করে দেন স্যার, ওই আলোর জন্য সমস্যা হচ্ছে। আর দেখি দেখি, আচ্ছা দেখো তো বাবা কেমন লাগছে। আর তাহলে এই পাশে ওয়ান থাকে, আমি দেখাচ্ছি বাবা। এই পর্যন্ত তো বুঝেছো তাই না? এই দেখো এখানে জি আছে স্যার, আর, আর নিচের এখানে লাইনটা আছে বুঝুন। আর টু দি পাওয়ার n, তাহলে একটা কমে যাবে, এখানে থাকলো আই, আই থেকে সরে গেলাম এর সঙ্গে নিয়ে, তাহলে এই পাশে ওয়ান থাকবে, আর নিচে থাকবে, দেখো উপরে আছে একটা ই টু দি পাওয়ার আই থিটা, আর নিচে কত ই টু দি পাওয়ার আই এন থিটা, তাহলে একটা কমে গেলে কত হবে? তাহলে ই টু দি পাওয়ার আই ইনটু হবে এন মাইনাস ওয়ান থিটা। আচ্ছা, আর এটা যেহেতু কনস্ট্যান্ট, এটাকে বাইরে নিয়ে আসি, এটাকে বাইরে নিয়ে আসলে আই আর টু পাওয়ার এন 0 টু টুয়াইস পাই, এবার এটাকে উপরে তুলে দেবো, তাহলে এই টু পাওয়ার কত হবে? আই, আচ্ছা উপরে গেলে মাইনাস হয়, তো মাইনাস দিয়ে গুণ করলে ওয়ানটা হবে প্লাস, আর এনটা হবে মাইনাস ডি থিটা, আর এটা হবে ডি থিটা। আচ্ছা এখন আমরা ইন্টিগ্রেশন করতেছি। স্যার উপরে লিখেন, আচ্ছা, হ্যাঁ উপরে এখন লিখেন দেখো, স্যার, নিচে আর দেখা আর ওয়ান মাইনাস, থামো একটু থামো, এটা হলো, আর নিচে চলে আসবে, নিচে চলে আসবে সহগটা, থিটা সহগটা, তাহলে আই ইন্টু ওয়ান মাইনাস এন, ঠিক আছে? আর এটা আসবে, আর ইন্টিগ্রেশন সব যেহেতু হয়ে গেছে, লিমিট হবে উপরে হবে টুয়াইস পাই, আর নিচে হবে জিরো। আচ্ছা এবারে একটা দেখো, এই আই আর এই আই কাটি যাবে, যাবে না? কেটে গেলে হবে 1 বাই n মাইনাস 1 1 আর ইনটু এইটাকে বের করে নিয়ে নাও, 1 মাইনাস n টাকে বের করে নাও। আচ্ছা তাহলে উপরে থাকছে কত? থাকলো এটা, ওটা এবারে দেখে দেই, নাহলে তোমার তো ভুল করবা। n নিচে তো আর কিছুই নাই। আচ্ছা জিরো, আর আর এখন উপরে চলে যাবো বাবা, এই সাইডে লিখবো। স্যার, নিচে দুই লাইন দেখতে পাচ্ছি না। এখন এটা দেখা যাচ্ছে না, না, দেখো তো, নিচে দেখা যাচ্ছে না দেখা স্যার, দুই যাচ্ছে লাইন। তো, কিছু এই নিচের লাইনটা দেখা যাচ্ছে না? না স্যার, কথা বলো, নিচের লাইনটা দেখা যাচ্ছে না না? স্যার, না স্যার, না। আচ্ছা ওই লাইনটা এই পাশে দেখো, দেখা যাচ্ছে এখানে, দেখো তো, এখানে দেখা যাচ্ছে, হ্যাঁ, আর দেখা নিচে যাচ্ছে।
দেখা যাচ্ছে ওই লাইনটি নিচের লাইনটি এখানে লিখতেছি r টু দি পাওয়ার n মাইনাস 1 আর হলো 1 মাইনাস n। বাবা সমস্যা হলে বলবো আমাকে, বুঝছো না? কেন তোমরা আমরা মিলিয়ে তো ক্লাস তোমরা বুঝলে না, ওই ক্লাসের কোনো দাম নাই আমার কাছে। n আর এখানে থিটা বাদ দিয়েছি, থিটা হবে। আচ্ছা থিটাটা আমি এখানে লিখে দিচ্ছি, তুমি দেখতে পাচ্ছ না যখন উপরে হলো টুয়াইস পাই, এটা টুয়াইস পাই মিশিয়ে দিচ্ছি। এই লাইন তো তুমি দেখতে পাচ্ছ না, এই লাইন মিশিয়ে দিলাম। আর ঠিক আছে, এর নিচে আর যাবো না। এখানে দেখা যাচ্ছে তো বাবা? হ্যাঁ স্যার ওটা n মাইনাস 1 না স্যার? কোনটা কোনটা খুব এটা 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 আগে এটা r টু দি পাওয়ার n মাইনাস r টু দি পাওয়ার n মাইনাস 1 ডিভাইডেড বাই r টু দি পাওয়ার n মাইনাস 1 ইনটু মানে আর r সমান সমান আর r বরাবর 1 মাইনাস n। এটা ওটাকে ঠিক করে লিখছি আরো 1 মাইনাস n টাকে r টু দি পাওয়ার n মাইনাস 1 লিখতে আর ইয়া হবে না। আচ্ছা বাবা লিমিটটা বসা দাও দেখি এখানে কত হয়। আপার লিমিট যদি আমি বসে দেই তাহলে হবে টু দি পাওয়ার 2 1 মাইনাস n। এটা কার মান বসাইলাম? এই টুয়াইস পাই যে থিটার জায়গাতে বসাইলাম, বুঝছো? হ্যাঁ তাহলে টুয়াইস পাই একটা পাই দিতে হবে। আচ্ছা পাইটা কোন জায়গায় দিলে হয় ওটা দেখছি। আচ্ছা পাইটা টুয়াইস এটা পাই দিলাম, আর এই আইটা ছিল আইটা ওখানে চলে গেল। আচ্ছা তাহলে এটা পজিটিভ মানে আপার লিমিট বসলে লিমিট বসার পরে লোয়ার লিমিট বসাইতে হয়। লোয়ার মাইনাস দিয়ে মাইনাস লিমিট ই টু দি পাওয়ার এই দেখো থিটার মান যদি আমি এখন 0 বসাই তাহলে ই টু দি পাওয়ার 0 হয়ে যাবে। তাহলে কি হবে? ই টু দি পাওয়ার 0। তাহলে মান এটা হলো r টু দি পাওয়ার মাইনাস 1। আর এবারে খেয়াল করো আমাদের ই টু দি পাওয়ার যেটা 0 আছে সেটা মান তো 1, কিন্তু এইটার মানে ই টু দি পাওয়ার টুয়াইস পাই যে আছে, কথা বুঝছো? ই টু দি পাওয়ার যেটা টুয়াইস পাই আছে ওইটারও মানও হলো 1, ওইটার মানও হলো 1। আমি ওটা সাইডে লিখে দিচ্ছি, মানে এই জায়গাটার মানও হলো 1। তাহলে 1 1 হয়ে গেল, তার মানে এটা 0 হয়ে গেল। তাহলে এত বাই 1 মাইনাস n আর টু দি পাওয়ার n মাইনাস 1 ইনটু মানে এটা হলো 0। এইখানে একই রাখো যেহেতু 2 পাওয়ার 2n 2n pi i 2n pi i এইটার মান হলো ত্রিকোণমিতিতে এটার মান হলো 1। হ্যাঁ স্যার এই পাশে 2 নাম্বার লাইনে স্যার ওটা টুয়াইস পাই নাকি স্যার? থেকে আসলো ওই যে মাইনাস এটা না স্যার উপরে 2 নাম্বার লাইন, উপরে 2 নাম্বার। হ্যাঁ উপরে 2 নাম্বার দেখা দেখো জি to bracket 1 minus দিয়ে e to the power 0 মানে একবার এই মান থিটার মান এটা বসাচ্ছি টুয়াইস পাই থিটা সামনে নিছি আর পাই আইটা পাশে নিয়ে গেছি, বুঝতে পারছো? আর যখন আবার মাইনাস দিয়ে লোয়ার লিমিটের মান স্যার আরেকবার বলেন স্যার, আমার নেটওয়ার্কের সমস্যা হয়েছিল স্যার, নেটওয়ার্কের সমস্যা হয়েছিল বুঝতে পারিনি, আরেকবার বলেন স্যার। আমার নেটওয়ার্কের সমস্যা হয়েছিল স্যার, সেটা
আমি শুনতে পাইনি। সাইফুল ইসলাম। আমি বলছি তোমার নাম কি? হ্যাঁ, কি না কি ইসলাম? স্যার সাইফুল ইসলাম স্যার। সাইফুল, জি স্যার। সাইফুল ইসলাম। আচ্ছা বেটা দেখো, ভালো করে দেখো। সাইফুল ইসলাম, এটা হলো কোন জায়গা? এই জায়গা বুঝতে পারো না কোন জায়গা? এটা সেকেন্ড ব্র্যাকেট দিতে তো। এই পাশে বুঝাই দিলাম। e to the power 2 সেকেন্ড স্যার, e to the 2। আচ্ছা, e to the power এটা e to the power twice 2, e to the power 2 ফার্স্ট ব্র্যাকেট n 1 minus n ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, তারপর পাই i, বুঝতে পারছো? পাই i মাইনাস দিয়ে লোয়ার লিমিট বসাইতে হয়। আচ্ছা, ওয়ান লিমিট এখান থেকে ঠিক আছে। 0 বসাইতে গোড়ায় 0 হয়, তাহলে e to the power 0 হয়ে গেল। এখন বুঝতে পারছো? এখন e to the power 0 মানে তো 1, কিন্তু এই জায়গাটা 1 হয় কি করি? সূত্র হলো এইটা, আর সূত্র হলো এখানে টুয়াইস n পাই, মানে আছে 1 মাইনাস n পাই। তাতে যা আসে না, যেহেতু 2 আছে তো, 2 যেহেতু পূর্ণ সংখ্যা আছে, মানে এটা মানে ওটা একটা পাক কম দিয়ে, এক পাক কম দিলে তো পুরো পাকে তো হবে, যেহেতু 2 আর পাই আছে, 2 পাই মানে এক পাক। এখন n মাইনাস 1 এর মান 10 হলে মানে 10 বার পাক দেবে, 20 হলে 20, মানে যদি মানে n এর মান যদি এখানে মনে করে যে 20 হয়, মাইনাস 1 এর জন্য 1 হইতে আর কোনো প্রবলেম থাকবে না, বুঝা গেছে? তাহলে এটার মান হলো এটা এত, আর এইটার টার্ম পেপার তোমার স্যার নাও। -1 আর এই পাশে কি রে আই লিখেছেন স্যার না 1 স্যার? কোথায় মানে দেখছো না? কোথায়? এখানে এই 3 নাম্বার লাইনে স্যার, 3 কোন নাম্বার জায়গায়? লাইনে 1 1 0 না স্যার? এই যে 1 মাইনাস হ্যাঁ, এটা 1 0। 1 মাইনাস 1, 1 মাইনাস 1, এই এটা তো এবারে থাকলো গুণনের পাশে, গুণ যদি 0 হয়ে গেল না, আপনি গুণ 0 হয়ে গেল। জি স্যার, জি স্যার, বুঝতে পেরেছি স্যার। আচ্ছা, আর না বুঝতে পারছো মানে অনেক দেরিতে। সাইফুল সাহেব গোটাটা উঠেছেন নাকি? অঙ্ক হয়ে গেছে ওটা। তোমার নিয়ে আর নিজের লাইন দেখতে পাচ্ছি না। ওটা অনেক উপরে তো দেখতে পাচ্ছ না। আর উপরে ওই 4 লাইন পেয়েছি স্যার, 5 নাম্বার লাইন পাইনি। এখন দেখো মানে কি এই পাশের সাইডে দেখো, অনেকে ওয়েট করতেছে স্যার দেখা যাচ্ছে না? আর যখন আর শোনো একটা কথা শোনো, আমি বলছিলাম না যে কি কয় 1 হওয়া যাবে না, n এর মান যদি 1 এখানে হয় তাহলে 1 1 0 হয়ে যায়, নিচেরটা 0, উপরে 1 হলে ইনফিনিটি হয়ে যাবে, মানে গোটা রাশিটা তখন গণনামূলক কি কয় গণনাহীন হয়ে যাবে, ব্যর্থহীন হয়ে যাবে। এটা কে আসলো? কে যে আসলো এটা? স্যার অঙ্কটা একটু ছোট স্যার, কিন্তু পেস পলাটের অঙ্ক এটা। বুঝলাম না। মানে পেস পলাটের অঙ্ক স্যার এটা। না না না, ভালোই অঙ্ক। এটা কি সাদিয়া সুলতানা পাখি আছে দেখি, সাদিয়া সুলতানা পাখি আছে, থামো পাখি থামো। আচ্ছা, পাখিকে নিয়ে নিলাম। এখন পাখির পাখি, তুমি কি গত শুক্রবার এসেছিলা? পাখি, জি স্যার। এই মেয়েটার কথা তুমি গত শুক্রবার ওয়ালাইকুম ছিলা? স্যার। তুমি গত শুক্রবার ছিলা কিনা? ওয়ালাইকুম স্যার। জি স্যার ছিলাম। জি স্যার ছিলাম। ঠিক আছে, হ্যাঁ। আচ্ছা, পাখি 15 না শেষে? তোমার আইডি শেষে জি 15 স্যার। তো? আচ্ছা ঠিক আছে, তোমার দিয়ে জি দিচ্ছি। স্যার 15। আচ্ছা, এখন ওই অঙ্কটা টার্ম পেপার নাও, বুঝছো? ওই অঙ্কটা একটা টার্ম পেপার আমি একটু বানাই দেব। কোন জায়গায় বানাই দিলে তোমাদের সুবিধা হবে ওটা চিন্তা করছি আর কি। দাঁড়া, ওটা n-1 দাও বাবা, থামো। যদি আমি n+1 দেই তাহলে এটা মাইনাস হয়ে যাবে। আচ্ছা বাবা শোনো, তোমার টার্ম পেপার হিসেবে ওটা দাও। ওই অঙ্কটা, প্রথম অঙ্কটা যেটা আছে না,
অংশটা এইভাবে বের করবা, এটা টার্ম পেপার ওই ইভ্যালুয়েট দাও, ভ্যালুয়েট দিয়ে এটা জেড, তারপরে জেড মাইনাস এ টু দি পাওয়ার হবে এবার এন মাইনাস ওয়ান, এন মাইনাস ওয়ান হইলে না এন প্লাস ওয়ান দিতে হবে, কারণ যেহেতু ওখানে আসতেছে এইটা আসছে, তাহলে এটাকে যদি আমি মাইনাস করি আর প্লাস করি তাহলে মাইনাস কাটি দিবা। হ্যাঁ এটা বের করো, কমা দিয়া এটা কি লিখছিলেন স্যার বুঝিয়ে? লেখা সমীকরণ এত। আচ্ছা where z inside is inside B simple closed curve কার হলো সি, এটা হলো টার্ম পেপার গেল, তাড়াতাড়ি উঠে দাও। এখন যা আসছি আমরা কোরিয়ার সিরিজে, এখানে জায়গা কিন্তু না আটারে কথা, বড় বড় অঙ্ক বুঝছো, একটু ধৈর্য ধারণ করিয়ে তোমাদেরকে শিখতে আর হবে। আরেকটা এক্সপ্লেইন করার অঙ্কটা স্যার, হ্যাঁ আরেকবার এক্সপ্লেইন করেন না স্যার এই অঙ্কটা, জি এই অঙ্কটা হ্যাঁ এটা ডি তো বাই টার্ম পেপার, এটা তো টার্ম পেপার তো আগের অঙ্ক, এটা আগের অঙ্কের সঙ্গে খালি শুধু কিছু লিখে অঙ্কটা শুধু কি করছে জানো, ইকুইভ্যালেন্ট এটা আছে dz ডিভাইডেড বাই z minus a to the power n plus 1 where z সমান সমান a n minus is a inside is simple closed curve c, simple closed curve c এর ভিতরে ওটা মানে ইয়া স্যার n minus z সমান সমান a plus মানে এটা আছে, এটা হলো উপরে হলো dz, নিচে হলো z minus 1 to the power n plus 1, কেন দেখা যাচ্ছে না? জি ঝাপসা লাগতেছে স্যার ঝাপসা লাগবে কেন? এখানে স্পষ্ট, ওখানে বন্ধ করে দিছি। স্যার জেড মাইনাস এ না স্যার, হ্যাঁ কোন ছেলে আছে দাদা? কে আসলো? সুজন শাহ নাকি? এই সুজন, এক কথাই বলে না। এই সুজন, ওই সুজন নামে তো আগে ছিল না, সুজন এই বলে তখন থেকে চিল্লাচ্ছি তো বলছো না কেন? সুজন শোনো, এই সুজন জি স্যার বলেন স্যার। তোমার নামটা লেখি পাঠা দাও তো আমার ইয়াতে। বাবা দাও তাড়াতাড়ি দাও, ক্লাস অনেক ক্লাস করতে হবে, ওরা আসতেছে মানে সারাদিনে আসবে। সুজন এমডি আছে, এমডি জি স্যার। তুমি লেখি এখানে পাঠাই দাও। আচ্ছা ঠিক আছে দিছো? জি স্যার দিতেছি। তাড়াতাড়ি। ইকুয়াল আচ্ছা এবারে দেখো, আচ্ছা এটা মিশাই দিলাম, এটা গেল তোমাদের টার্ম পেপার দেবো, আরো দেবো, কিন্তু আগামী দিনে দেবো। এই আগামী দিনে তোমাদের সবাই কিন্তু ক্লাস টেস্ট হবে, ক্লাস টেস্ট। তোমরা এইগুলোর অ্যাসাইনমেন্ট আর টার্ম পেপার তৈরি করতে থাকো বাসায়। কই সুজন লিখলো, কই সুজন? কই সুজন তো আসলো না। আচ্ছা 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 সুজন শাহ, এই সুজন সামনে মোহাম্মদ আছে। সুজন
সুজন, আচ্ছা সুজন শাহ, আইডি হলো ও সুজন ইসলাম নাকি? জি স্যার। এই সুজন উপরে লেখছো শাহ, নিচে লেখছো ইসলাম, এটা কি রে বাবা তোমরা? কোনটা বানান, ইসলাম না শাহ? ইসলাম স্যার। তো তোমরা কিছুই বোঝো না নাকি? ইসলাম। আচ্ছা, এটা হলো 2000। আচ্ছা, তুমি গত শুক্রবার এসেছিলা? না স্যার, গত এই শুক্রবার সুজন, আসতে পারিনি স্যার। তুমি কি গত শুক্রবার এসেছিলা? না স্যার, আসতে পারিনি স্যার, একটু অফিসিয়াল কাজের কারণে আসতে পারিনি স্যার। আচ্ছা বাবা, ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা, এখন চলো আমরা এখন যাব আমরা ফোরিয়ার সিরিজে। তুমি তো সবাই ঠিক বলি। আচ্ছা, এখন আমরা ফোরিয়ার সিরিজ এখন ধৈর্য ধরে করতে হবে, এটা কিন্তু খুব কঠিন একটা চ্যাপ্টার, কথা বুঝছো? ভালো করে সুন্দর করে মানে বোঝার চেষ্টা করো, তাহলে বুঝতে পারবা। স্যার ইউটিউবে আপলোড করে দিবেন না স্যার ক্লাসগুলো? কি বলছে ছেলেরে? হ্যাঁ, নোট ইউটিউবে করে দিচ্ছি। এন্ট্রি কি? এ তো বলতেও পারো না। ইউকি কি? ইউটিউবে দিবেন না? ইউকি কি? কি জিনিস কি ইউকি বলছে? ইউটিউবে স্যার, আপনার ইউটিউব ক্লাসের ভিডিও ইউটিউব? নেটে দেওয়ার কথা বলতেছে। ভিডিওগুলো। না না, ইন্টারনেটে এখান থেকে ক্লাস শেষ। আচ্ছা দেখো, আচ্ছা প্রশ্ন হলো ডিফাইন, দেখো দেখা যাচ্ছে তো, ডিফাইন ফোরিয়ার সিরিজ, ফোরিয়ার সিরিজ, and find, Fourier series, find the Fourier coefficients. Find the Fourier coefficient A naught, an, bn, এই তিনটাকে ফোরিয়ার ক্লাসে ঢুকেন না? কোএফিসিয়েন্ট বলা হয়। এই তিনটাকে কি বলা হয়? ফোরিয়ার কোএফিসিয়েন্ট। Find the Fourier coefficient from Fourier series. From Fourier series. Fourier series. কি বললো? ডিফাইন ফোরিয়ার সিরিজ। ফোরিয়ার সিরিজটা বর্ণনা করো। ফাইন্ড দি ফোরিয়ার কোএফিসিয়েন্টস, ফোরিয়ারের সহগগুলো, বুঝছো? এ নট, এ এন, বি এন, এগুলো ফ্রম ফোরিয়ার সিরিজ। ফোরিয়ার সিরিজ থেকে এগুলো বের করো। এগুলো তোমাদের ইলেকট্রিক্যাল উপরে যে সাবজেক্ট আছে, ওই হাই সাবজেক্ট পড়াইতেছে, এইটা লাগবে, এই জন্য ওটা আমি পড়াই দিচ্ছি। আর এটা ধৈর্য সহকারে বাবা তোমাদেরকে শিখতে হবে, কারণ হলো এটা কঠিন এবং খুব অনেক বড় লম্বা জিনিস। আচ্ছা লেখো এবার ফোরিয়ার সিরিজ। সলিউশন শুরু হলো। সলিউশন দিয়ে লেখো। আচ্ছা, ফোরিয়ার সিরিজ, ফোরিয়ার সিরিজ। আচ্ছা, ফোরিয়ার সিরিজের টার্ম দিয়ে দাও। আর সাপোজ we have a function. We have a function
function f of x. Suppose we have a function f of x which is periodic. This is periodic. Let the period twice pi. Then তাহলে f of x plus twice pi যোগ করলে আবার ওই ফাংশনটা ফিরিয়ে পাওয়া যায়। এই যে আচ্ছা আমি লেখা শেষ করে দিয়ে তারপর তোমাদের সঙ্গে আমি আবার কথা বলছি, কেমন? তাহলে সুবিধা হবে। স্যার আপনার এই থেকে দেন বাদ দিয়ে দ্যাট ইজ অর্থাৎ মানে দেন একটা দেন লাগতেছে করে বুঝছো, দ্যাট ইজ বাদ। আচ্ছা দেন এই যে দেন আবার দেন আছে ডাবল দেন হয়ে যাবে, বাদ জন্য একটা দেন বাদ দেন then we can ভালো করে দেন f of x can be represented as a series, as a series in the following way. In the following way. In the following তোমাদের বুঝাই দেয় কি বলছে, আমি কি বললো ফোরিয়ার সিরিজ ফাংশন f of x। মনে করি আমাদের একটা ফাংশন f of x আছে which is periodic। যে ফাংশন periodic মানে পর্যায়ক্রমিক মানে একটা এটা বললাম let the period is twice pi, মানে পিরিয়ডটা কত twice pi যোগ করলে আবার ওই f of x আসে, সেটা বলা আছে that is f of x plus twice pi। এই x এর সঙ্গে twice pi যোগ করছি না, আবার যোগ করলে হবে কি আবার কত ওই f of x এ আসবে, আবার twice pi f of x আর যদি 4 pi দেই আবার twice pi যোগ করি আবার f of x এই ফিরে আসবে, বুঝতে পারছো? এইরকম যদি বারবার একটা সংখ্যা যোগ করার পর পূর্বের অবস্থায় ফিরে যায় ওই সংখ্যাটাকে বলা হয় পিরিয়ড বলা হয়। পিরিয়ড কত এখানে twice pi যোগ করলে আবার ওই f of x এ আসবে, যে f of x আমাদের আগে ছিল এখানে দেখো ক্লিয়ার করো। যদি এরকম পিরিয়ডিক হয় তাহলে কি বলছে দেন তাহলে f of x ওই যে f of x ফাংশনটা ক্যান বি রিপ্রেজেন্টেড, এটাকে উপস্থাপন করা যায় বা প্রকাশ করা যায়। এটা কে আসলো আবার? কে আসলো এটা? ফারুক হোসাইন। আচ্ছা ফারুক হোসেন দেখি এর আগে ক্লাস করতে কিনা। আচ্ছা ফারুক তো এর আগে ক্লাস নাই। ফারুক তোমার গোটা নাম আইডি সব লিখে পাঠাই দাও ইয়াতে, এখানে আমি না দেখলে পারবো না। ফারুক তোমার গোটা নাম আইডি ভালো করে সুন্দর করে লিখে যেন পাঠাই দাও। আচ্ছা এখন সিরিজ ইন দা ওয়ে কিভাবে লিখবো সেটা দেখো।
দেখো এইটা কিন্তু খুব টোটাল বেশি খুব সেনসিটিভ। এই যে f of x সমান সমান লেখা নিয়ে হলো a নট প্লাস a1 cos x প্লাস a2 cos হলো twice x প্লাস a3 3 cos 3x প্লাস ডট 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 তারপরে হবে an cos nx আচ্ছা তারপরে প্লাস ডট 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 চললো দিয়ে এখানে চলে আসবে আবার ডট ডট চলে আসে এখানে হবে প্লাস এবার বি দিয়ে শুরু হবে b1 এবার এটি বি নট কিন্তু নাই এবার হবে সাইন বি মানে আসছে সাইন x প্লাস b2 সাইন twice x প্লাস b3 সাইন twice x plus dot 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 plus n মানে b সাফিক্সেন্ট এগুলো সবগুলো কিন্তু নিচে নিচে বুঝছো এই যে b2 দেখছে তারপরে b3 নিচে আর bn টা নিচে তাহলে sin nx প্লাস ডট 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 চলতে থাকবে হচ্ছে এইটা হলো ফোরিয়ার সিরিজ যেটা হলো এটা ফোরিয়ার সাহেব লিখেছেন হ্যাঁ ফোরিয়ার সিরিজ 1043 এবার দেখো শেষ হয় না এবারে দেখো এবার a নট এইটাকে লেখা যায় এইটা গোটাটাকে লেখা যায় কি লেখা যায় আচ্ছা লেখা যায় n সমান সমান 1 থেকে শুরু করে n থেকে শুরু করে টু দি পাওয়ার ইনফিনিটি দেখো শেষে কিন্তু চলতে আছে ওই জন্য ইনফিনিটি এটা হবে an cos nx প্লাস আমরা একটু আমি আপনি বুঝাই দেই n equal to 1 ইনফিনিটি আর d হবে n আর sin হবে nx এইটাকে এই পর্যন্ত লেখা যায় অথবা একটা লাইন যেমন তো দেখা যাচ্ছে পরে বলবো না স্যার দেখা যাচ্ছে না ডাবল লিখতে পারবো না না স্যার দেখা যাচ্ছে না স্যার ও দেখা যাচ্ছে না বাবা না আর যে সিরিজ করতেছে স্যার আর দুটো বোর্ডেও কোনো ধরবে না হ্যাঁ হ্যাঁ বাবা ওই ইউনিভার্সিটির বোর্ডে তো ধরার কথা ছিল না এটা একটু ভাষা অঙ্ক তো বিশাল বড় মনে হয় স্যার বাবা এটা বড় সিরিজ তোমাকে বলছি না এটা কঠিন একটা সাবজেক্ট এটা সবাই অন্য সিনিয়র টিচার ছাড়া যারা জ্ঞানী টিচার ছাড়া পাবে না করে এটা নিচে নামে দিচ্ছিল বাবা হ্যাঁ আচ্ছা আপনার আমার থেকেই আমাকে সাহায্য করছেন আচ্ছা বাবা ইয়া সাইফুল ইসলাম জি স্যার তারপর দেখো এ নট এ সামেশন n into 1 infinity now n first bracket n cos nx plus এটা কমন নিয়ে ফেলবো 3 sin nx first bracket close নাম্বার হবে এটা 1 এখনো শেষ হয়নি কথা অনেক কথা আছে এটা লিখো আগে
মানে তোমার এই শেষ করে নেই আগে। 15-20 করতে কষ্ট হবে। নাও তাড়াতাড়ি করো। এখন আমি তোমাদের বুঝাইতেছি, তোমরা এখন সবাই বুঝো। কি বলছে? সাপোজ উই হ্যাভ এ ফাংশন f of x which is periodic, let the period is twice pi, অতএব এদের সমস্যাটা আগে বুঝাই ফেলছি। ঠিক আছে, দেন তাহলে f of x can be represented, মানে f of x কে প্রকাশ করতে পারি বা উপস্থাপন করতে পারি, বুঝছো, অ্যাজ এ সিরিজ, সিরিজ হিসাবে, একটা সিরিজ হিসেবে ইন দ্য ফলোইং ওয়ে, নিম্নলিখিত নিম্নলিখিত উপায়ে, বুঝছো, মানে নিম্ন উপায়। কি উপায়? f of x ইকুয়াল টু, এবং সবাই খাতাতে মিলাও, f of x ইকুয়াল টু a নট, মানে নট কিন্তু সাফিক্স নিচে আছে, a নট প্লাস a1, a1 cos of 1x, মানে 1 নাই 1x, এবার a2 প্লাস a2 cos of 2x, এটা 2 হলে 2x, এখানে a প্লাস a3 cos of 3x, প্লাস ডট 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 a cos of nx, প্লাস ডট 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 মানে ইনফিনিটি। আচ্ছা, এটা গেল কসের গেল, প্লাস দিয়ে ডট ডট আছে কিন্তু প্লাস b1, b সাফিক্স 1, আসলে b সাফিক্স 1 sin of x প্লাস b2 sin of twice x প্লাস b3, মানে b3 মানে b সাফিক্স 3 sin thrice x ডট 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 b সাফিক্স n sin of nx, sin of nx। এটা এটা হলো ফোরিয়ার সাহেবের সিরিজ। ওখান থেকে আমরা করছি কি, n অফ ঠিকই আছে সমান সমান n অফ ঠিক আছে, এইটা যেটা আমাদের এইটাতে যদি এত বড় সিরিজ লেখা করি, ওই জন্য আমরা 1 দেই, আর ইনফিনিটি দেখো n এর মান যদি 1 বসে, তাহলে এইটা দেখো কি হচ্ছে, তাহলে a1 হবে আর cos 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 x হবে শুধু, তাহলে এই টার্মটা পাওয়া গেল। n এর মান যদি 2 হয়, খেয়াল করো, n এর মান যদি 2 হয়, তাহলে এর মান হয়ে গেল, তাহলে a2 দেখো এটা 2 বসে cos twice x হবে, এটা পাওয়া যাবে। n এর মান যদি 3 হয়, তাহলে a3 হবে cos of 3 হবে, n এর মান যদি n হয়, তাহলে এটা পাওয়া যাবে। তাহলে বুঝতে গেলে এটা পাওয়া গেল। এমনিভাবে আমরা sin এর বেলাও তাই, n এর মান 1 বসালে b1 আসবে sin x এর, 2 বসালে b2 b2 sin 2, এটা গোটা আসবে। আর এখন কি করছি এইখানে, এটা তো পাওয়া গেল, এইটা তো সামেশন n ইকুয়াল টু 1 আর আপার লিমিট হচ্ছে ইনফিনিটি। এইটা এখানে আর এই দুটাতে কমন দিয়েছি, কমন নিলে এখান থেকে এইটা 5 ভাগে রেখে দিচ্ছে, ওই থাকে 5 দিয়ে দেখো b হবে এটা। এটাকে হলো আসল ফোরিয়ার সিরিজ। ওটা এখন ভাষায় লিখতে যাচ্ছি। মিশাবো, আরো মিশাবো? না স্যার, একবারে জিনিসটা মিশাবো। আচ্ছা, বুঝতে না পারলে দেখো। আচ্ছা, এখন লেখো দিস সিরিজ 1, এখন দিস series 1 is called Fourier series. Fourier series. Fourier series. So, the function f of x is defined in the interval, minus pi to plus pi, and
and is convergent. Convergent convergent in the interval in the interval by minus pi to plus pi. এটাই হলো তোমাদের ফোরিয়ার সিরিজ। কি বলছে ফোরিয়ার সিরিজ? মানে এই যে বলছে দিস সিরিজ, এই সিরিজ 1 ইজ কল্ড ফোরিয়ার সিরিজ। এটাকে ফোরিয়ার সিরিজ বলা হয়। ফাংশন f of x, এর পাশে কিন্তু ফাংশনটা f of x ছিল, প্রথম থেকে ছিল না একটা, এইখানে কিন্তু এটা f of x ছিল এই জায়গায়, ঠিক তো? আচ্ছা, তাহলে f of x is defined in the interval minus pi to plus pi. মাইনাস পাই থেকে প্লাস পাই, এই ইন্টারভ্যাল মানে টয়েস পাই হলো। মাইনাস পাই মানে নেগেটিভ দিকে, নেগেটিভ দিকে, আর প্লাস পাই হলো পজিটিভ দিকে। তাহলে মাইনাস পাই মানে দূরত্ব আর মাইনাস হয় না, কিন্তু বুঝানোর জন্য মাইনাস দেওয়া আছে। টয়েস পাই অর্থে টয়েস পাই, মাইনাস পাই থেকে টয়েস পাই, এর মধ্যে একে ডিফাইন করা যাবে, গণনা করা যাবে। অ্যান্ড ইজ কনভার্জেন্ট, আর এটা কনভার্জেন্ট মানে অভিসারী হয়। তোমরা অভিসারী পড়ছো আর অপসারী পড়ছো, ফিজিক্সে যারা পড়ছো, কোনো একটা বিন্দুতে কোনো মানে আলোকবর্ষ যদি মিলিত হয়, খেয়াল করো সবাই, এইরকম যদি মিলিত হয় কনভার্জেন্ট পয়েন্ট, যেটা বলা হয় কনভার্জেন্ট পয়েন্ট। তাহলে এই সিরিজটা কনভার্জেন্ট হবে, কোনো এক বিন্দুতে মিলিত হবে, সেটার ইয়া হবে কি, ওটা ইন্টারভ্যালটা হবে মাইনাস পাই থেকে প্লাস পাই মধ্যে, আর বাইরে কিন্তু হলে হবে মিশাই দিলাম। স্যার নিচেটা কি লিখেছেন স্যার? মাইনাস পাই টু মাইনাস পাই টু প্লাস পাই। এই দেখো এই ছেলে ভালো করে যত কোন দিকে তাকাও, এরকম লেখা ছিল। এই ছেলেগুলোই তোমার ক্লাসটা নষ্ট করে, দেখি না কিছু না। মাইনাস পাই টু প্লাস পাই, ভালো করে দেখো। এটা বিরাট একটা চ্যাপ্টার, মানে মুশকিল পড়ানো, আমাকে সাহায্য করো। আচ্ছা, এবার দেখো, এবার যে আমরা যে ফোরিয়ার সিরিজের ইয়েগুলো বের করতে চাচ্ছি, এ নট এ এন আর বি এন, এটা দেখো, এটা কিন্তু কঠিন খুব। সেকেন্ড পার্ট নিয়ে লেখো ইন্টিগ্রাল লেখো, নাও ইন্টিগ্রেটিং লেখো, নাও integrating, one between the limit, between the limit minus pi to plus pi, যেরকম we get এক নম্বর সিরিজটা কি ছিল? আজ তার এটা আছে মাইনাস পাই থেকে প্লাস পাই পর্যন্ত, এটা ছিল f of x। এই দেখো ছেলেরা খেয়াল করো, দেখো এক নম্বর দেখো, আর তার সঙ্গে সঙ্গে dx। এবারে ইন্টিগ্রেটিং হচ্ছে তোমার মাইনাস পাই থেকে প্লাস পাই এ নট dx দাও, প্লাস ইন্টিগ্রেটিং মাইনাস পাই থেকে পাই, ওটা ছিল an, সামেশন একটা আসবে, সাম অফ
n cos of n x dx প্লাস দেখছো জায়গা আসছে না কিন্তু দেখছো মাইনাস পাই টু প্লাস পাই অর্থাৎ সাম অফ n মাইনাস ওয়ান এত এটা হলো ইনফিনিটি dn এটা হলো সাইন অফ n x dx nx dx nx dx dx আচ্ছা এখন ইন্টিগ্রেশন দাও এবার কনস্ট্যান্ট বাইরে আসলো এই করলে হবে x আচ্ছা প্লাস তোমার এই a নটটা কনস্ট্যান্টটা বের করে নিয়ে আসো the sum of n equal to এত ইনফিনিটি an আচ্ছা cos x এর করলে কত হয় একবারে sin nx হয় তাই না আর n এর কত হবে একটা নিচে আসবে n আসবে আর এটা কত হবে লিমিট হবে উপরে হবে আপার লিমিট প্লাস পাই নিচে হবে মাইনাস পাই প্লাস দিয়ে দাও প্লাস দিয়ে এখানে হয়ে গেল এবার সাইন এর করলে কত হবে সাম আর dx টা বাইরে নিয়ে আসো 1 থেকে ইনফিনিটি dn সাইন এর করলে মাইনাস হবে সাইন এর করলে কত হবে মাইনাস cos n x cos n x নিচে আসবে n আছে ছক n একটা আসবে হবে পাই নিচে হবে মাইনাস পাই আচ্ছা এই পর্যন্ত আমরা পাইলাম ঠিক আছে তো আচ্ছা এখন মান বসে দাও এখানে মান বসালে মানটা হবে এখানে হবে a নট দেখো আপার লিমিট পাই আর ফর্মুলার মাইনাস আর এখানে x এর জায়গাতে মাইনাস পাই আবার লোয়ার লিমিট মাইনাস পাই মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল প্লাস পাই হয়ে গেল এটা আচ্ছা এবারে দেখো বাবা আমি তোমাদের এই জায়গা খেয়াল করো এই জায়গাটা খেয়াল করো বাবা সবাই আমি যদি এখানে যদি x এর মান যদি আমি পাই বসাই কথা বুঝছো তাহলে x এর মান যদি হতো n পাই x এর মান n পাই হলে ওটার মান হয়ে যাবে 0 মাইনাস আবার যদি মাইনাস দিয়ে আমি x এর জায়গাতে মাইনাস পাই মাইনাস যদি আমি পাই বসাই মাইনাসটা সামনে ওগলাই দেয় তো মাইনাস মানে প্লাস প্লাস আবার n পাই হবে তার মানে এটা 0 হয়ে যাবে মানে এই যে মানটা আমি দেখাইতে চাইতে ভালো হয় দেখাইতে পারলে মানে এটা একবার দেখানো ভালো আচ্ছা দাঁড়াও তো দেখে দেই যাতে তোমাদের পরবর্তীতে কোনো কনফিউশন না হয় গেল এটা তো এটা যদি বসাই দিলে এটা হবে প্রথমে হবে সাইন n পাই এটা ফর্মুলার মাইনাস আবার যখন মাইনাস বসাবো সাইন আবার মাইনাসটা ওগুলাই দেবে মাইনাস হবে প্লাস হয়ে যাবে এটা হবে সাইন n পাই হবে যেহেতু এটা সাইন n পাই মানে 0 n পাই মানে 0 আচ্ছা cos এর বেলায় কথা হবে প্লাস এই দেখতে পাচ্ছ তো এই তুমি দেখতে পাচ্ছ এই ছেলেরা জি স্যার আচ্ছা দেখতে পাচ্ছি স্যার আচ্ছা আর ছোট্ট একটা লাইন লিখতে শেষ হবে cos এর বেলায় দেখো cos এর বেলায় এটা মাইনাস তো আচ্ছা মাইনাসটাকে আমি বাইরে নিয়ে আসলাম মাইনাসে cos প্লাস cos পাই যদি হয় বুঝছো এখানে cos n পাই আমি দেখাচ্ছি pn দেখাইতে মানে ভেঙে দেখাইলে অনেক কঠিন অবস্থা n পাই আর নিচে ছিল n মাইনাস cos আর এটা হবে cos এটা হলো n পাই
ডিভাইড বাই হলো n। তোমার প্রশ্ন করতে বলে স্যার এখানে মাইনাস, এখানে n পাই, ওখানে n পাই, হইলো কি করে? এটা মাইনাস, দেখো মাইনাস cos তো, কিন্তু দেখো cos এখানে মাইনাস cos, কিন্তু cos মাইনাস থিটা সমান সব cos থিটা। cos অলওয়েজ কি করে, মাইনাসটাকে খেয়ে ফেলে। ওই জন্য মাইনাস মানটা বসার পরেও এই মাইনাস কিন্তু সামনে গেলে আমার ও খেয়ে ফেলছে, খেয়ে ফেলে এটা এই মাইনাসকে ফর্মুলা মাইনাস হয়ে গেছে, তাহলে এইটা এটা জিরো আর এই মানটাও জিরো। এখন আমি ওপরে ওই জিনিসটা দেখাচ্ছি আর কি তোমাদের পরিষ্কার করে। তাহলে তাহলে আমার কষ্ট হোক, সমান সমান তো বাম পাশে যা আছে তো আছেই, টোয়াইস বাই এ নট, আচ্ছা প্লাস এই মানটা এটা দেখাই দিলে তারা দেখো নাকি ইনফিনিটি n এগুলো জিরো প্লাস এটাও জিরো, দুইটাই কিন্তু জিরো, বুঝতে পারছো? এখানে তো করাই নেই, জিরো গেল, আর প্লাস n1 ইকুয়াল টু ইনফিনিটি এটা হলো bn, আর এটা তো বুঝতে পারছো এই দুইটা কাটি যে জিরো হয়ে গেছে, কাটি যে এটা জিরো হয়ে গেছে, তার মানে দ্যাট ইজ আমরা মান পাইলাম, এই পাশে কত পাইলাম 2 পাই n অফ, তাহলে ওপাশে কত ছিল, হুইচ ইমপ্লাইজ দ্যাট n নট ইকুয়াল টু ছিল আমাদের মাইনাস পাই থেকে প্লাস পাই f অফ x dx ছিল, তাই না? dx আর এই টোয়াইস পাইটা এই এবার চলে আসে গেল 1/2 পাই, আর একটু লাইন শেষ করলে একটা বের হলো মাত্র। কষ্ট করো, আমি ওইগুলোকে সহজ করে দেওয়ার চেষ্টা করছি। আচ্ছা এই ইন্টারভ্যালটা বাবা সবাই খেয়াল করো, এই ইন্টারভ্যালটাকে যদি আমি জিরো থেকে পাই নিয়ে যাই, মাইনাস পাই থেকে টোয়াইস পাই যে দূরত্বটা, আর জিরো থেকে পাই, এই দূরত্বটা তো দুই ভাগের এক ভাগ হয়ে গেল, তার মানে এখানে একটা 2 চলে যায়, এখানে কি যায়, এখানে একটা 2 চলে যায়, মানে এই ইন্টারভ্যালটা আমি দ্বিগুণ, আর আগের ইন্টারভ্যালটা এই ইন্টারভ্যালটা আছে, এই ইন্টারভ্যালের দ্বিগুণ। কেন? এখানে এটা খেয়াল করো, এখানে মাইনাস পাই আর এখানে হলো প্লাস পাই, এটা জিরো, আমি এই তাহলে গোটাটাই এটা এক ভাগ যত সমান এটা সমান, আমি যদি এখান থেকে নেই তাহলে এখান থেকে এই মানটা, তাহলে এই গোটা মানে অর্ধেক হবে না, আর গোটা মানটা একটু মানে দ্বিগুণ হবে না, ওই জন্য 2 ইনটু এই যে 0 থেকে পাই, পাই চলে গেছে, ইন্টারভ্যাল আমি ছোট করে দিয়েছি f of x আর dx, এই একটা এটা পাই পাই আবার ভেঙে দেখাইতে গেলেই মানে অনেক সময় লাগে। জিনিসটা তোমাদের ক্লিয়ার থাকলো, এটা বোধহয় নাম্বার দেওয়া হয়েছে নাম্বার 2, এক নাম্বার 2 চলে যাবে। এবারে আমরা আবার চলবো সামনে, একটা বের হলো a নট, বের হলো a নট, এখনো an বের করব, তারপর bn বের করব। এবার আমরা n বের করতেছি, তাহলে লিখব again multiplying 1 by কত cos nx and integrating between the limits, limits minus pi থেকে minus pi to plus pi we get দেখো আচ্ছা তাহলে এটা তো উঠে গেছে, ইন্টিগ্রেটিং করো ভালো করে শুনে দেখো, আমাদের ছিল f অফ ইন্টিগ্রেটিং দাও, ইন্টিগ্রেটিং মাইনাস পাই আপার লিমিট প্লাস পাই
তাহলে হবে cos of nx, তাই না? cos of nx দিয়ে করছি, তাহলে f of x, f of x আমার আগে থেকে ছিল, আর cos of nx আমরা নিলাম, আর dx, এটা যদি প্রত্যেকটা টার্মকে গুণ করে দাও, তাহলে গুণ করলে এখানে হবে মাইনাস পাই, এটা হবে প্লাস পাই, তাহলে a নট cos of nx dx প্লাস ইন্টিগ্রেটিং মাইনাস পাই, এখানে ছিল সাম অফ n equal to 1 থেকে ইনফিনিটি n। আচ্ছা এটা দেখো তো ওখানে cos আসলো তো, এখানেও cos, আর আগে আমরা cos n দিয়ে গুণ করলে তাহলে হচ্ছে cos স্কয়ার n x dx, nx আর dx, x না বাইরে চলে গেল, প্লাস ইন্টিগ্রেটিং মাইনাস পাই প্লাস পাই সাম অফ n equal to n ইনফিনিটি এটা dn, আগে ছিল কত sin nx আর গুণ করতেছি cos nx দিয়ে, nx আর dx, বুঝতে পারছো? ওই এক নম্বরকে গুণ করছি, এক নম্বরটা আগে তো দিছই, তাই না? কোথায় লিখেছি দেখো, ওই যে মাল্টিপ্লাইং 1 বাই cos, তাহলে গোটাটা এটা পাওয়া গেল। এই পাশে কোনো হাত দিবা না, হাত না দিয়ে এই সমান সমান দিয়ে শুরু করো, সমান সমান। আচ্ছা এই লিমিট গুলোকে আমি হাত করে ডবল করে দিচ্ছি, দেখো ডবল করে দিলে লিমিট হবে 0 টু পাই, আচ্ছা আর থাকলো কত a নট, এটা তো আমি আচ্ছা এবার থাক, তারপরে বুঝতে অসুবিধা হয় একেবারে করলে। আর dx যদি হয়ে যায় তাহলে এতটুকু গেল, এই ইন্টারভ্যালটাকে আবার যদি আমি হাফ করি 0 টু পাই হয়, 0 টু পাই, এই সাম আমরা এটাকে বাইরে নিয়ে আসি, এই যে একটু সামলা পাকাচ্ছি তো, এটাকে বাইরে নিয়ে আসি, ইনফিনিটি a নট an আর এটা হইতেছে 0 টু পাই, তাহলে এর 2 হবে, 2 গুণ হলে 2 আর cos স্কয়ার n x dx, ঠিক অনুভাবে এই ঘটনাটাও ঘটবে, প্লাস সাম অফ n equal 1 ইনফিনিটি d সাফিক্স n, এখানেও 2 একটা আসবে, এটা হবে 2, এটা ইন্টিগ্রেশন দিয়ে দেয় 2 টু পাই দিলে এটা হবে sin nx cos nx আর dx। এবারে বাবারে দেখো, খেয়াল করো, সবাই খেয়াল করো, আচ্ছা টুয়াইস তো a নট থাকলো, cos এর করলে ডাইরেক্ট সাইন হবে, sin nx ডিভাইডেড বাই একটা n আসবে, আসুক আর আপার লিমিট হবে কত পাই, ডিসটেন্স 1 লিখবো এটা। আচ্ছা এটা হলো, এবার এটা দেখো n equal to 0 infinity an ইন্টিগ্রেশন 0 টু পাই, এটা দেখো তো 2 cos স্কয়ার মানে 1 প্লাস cos twice থিটা, 1 প্লাস cos twice থিটা মানে cos twice n x আর হয়তো sin dx, এটা গেল। তবে দেখা যাচ্ছে এখানে দেখো তো তোমরা, দেখা যাচ্ছে এই লাইনটা লিখবো, আচ্ছা হবে
sum of n equal to 1 upper limit infinity আচ্ছা এটাকে দেখো 2 sin a cos a এর ফর্মুলা হলো 2 sin a cos a মানে sin twice a তাহলে এটা হলো 0 to pi sin twice a মানে sin into 2 into nx আর এখানে dx এই এত দূর পর্যন্ত আসলো স্যার ওই লাইনটা বুঝতে পারছি না স্যার 2 নাম্বার কোনটা বলো ওই যে নিচে যেটা লিখছে এই যে এইটা 2 ইন্টিগ্রেশন x হ্যাঁ যে 2 স্যার এই যে 2 যেখানে 2 লেখা আছে ইকুয়াল টু ইন্টিগ্রেশন x 0 এই লাইন তো আমি হাত দিছি এই লাইন ওই লাইনের উপরের লাইন এই লাইন ওটা হ্যাঁ জি আচ্ছা জি দেখো এটা তো 2 এটা 2 জি স্যার এটা হলো 2 ইন্টিগ্রেশন 0 টু লোয়ার লিমিট 0 আপার লিমিট হলো পাই এটা হচ্ছে a নট cos nx cos কত cos nx dx বুঝছো প্লাস সামেশন n ইকুয়াল টু 1 আপার লিমিট হলো ইনফিনিটি তারপর হলো a সাফিক্স n ইন্টিগ্রেশন 0 টু পাই করলে কি মানে কি দ্বিগুণ করে হয়ে যাচ্ছে এটা দুই মানে দ্বিগুণ আছে আগেরটা আছে আগে এইটা আছে অর্ধেক ওই যে দুই গুণ করে সমান হবে 2 এখানে কত cos স্কয়ার আছে cos স্কয়ার nx dx প্লাস আবার n ইকুয়াল টু 1 আপার লিমিট হলো ইনফিনিটি b সাফিক্স n আবার 0 টু ইন্টিগ্রেশন 0 টু পাই টুয়াইস sin nx cos nx dx বুঝতে পারছো আচ্ছা এখন এটা টুয়াইস এর সাথে n বের করে নিছি এটা cos এর ইন্টিগ্রেশন করলে হয় sin nx আর nx এর করলে হয় n এইটা এখানে বুঝছো তাহলে এর লোয়ার লিমিট 0 আপার লিমিট হলো পাই আর এটা সূত্র ভাঙাইছে এটাকে এটা এত ঠিক লিখেছি সূত্র দেখো 0 টু পাই দিছি 2 cos স্কয়ার nx মানে 1 প্লাস cos টুয়াইস x খালি n এর জায়গাতে 2 বসে গেছে আর dx যা আছে তাই আছে আবার প্লাস এটা সামেশন অফ দিয়ে সামেশন অফ যা আছে এটা মানে n ইকুয়াল টু 1 টু আপার লিমিট হলো ইনফিনিটি আর কত এটা হলো b সাফিক্স n আর এটা হলো ইন্টিগ্রেশন 0 টু পাই এটা হলো 2 sin a cos এর ফর্মুলা হলো sin টুয়াইস x ওইজন্য sin 2 into nx এই যে n এর সামনে 2 দেওয়া আছে এতটুকু শেষ লেখা ঠিক আছে এবার মিশাচ্ছি কিন্তু লেখা হয়নি স্যার নিচে লেখা হয়নি আর নিচের গুলো মুছাবো না তো না আপনি মিশান না স্যার হ্যাঁ মিশাবো না মিশাচ্ছি না তুমি লেখো বাবা আচ্ছা এবারে দেখো ইকুয়াল টু 2a নট ইকুয়াল এটা হবে 0 আর দেখো বাবা আগে তো তোমরা sin n বাই মানে এটা মান বসাইতেছো না পাই n এর মান যদি পাই হয় তো 0 হয়ে যাবে আর যদি এখানে আবার যদি x এর মান যদি 0 বসাই দাও sin 0 মানে আগে 0 মানে কোথায় ওটা 0 এজন্য 0 বসাই দিছি একবার ডাইরেক্ট 0 প্লাস দিয়ে sum of n equal to 1 infinity a suffix n এইটার ইন্টিগ্রেশন করলে হবে x 1 মানে dx তো 1 কে dx দিয়ে গুণ করলে dx তাহলে d আর ইন্টিগ্রেশন উভয়টা শুধু x থাকবে এটা x হলো আর প্লাস cos x এর কত হবে sin আসবে আবার sin twice nx নিচে আসবে twice n এটা শেষে গেল উপরে হলো পাই নিচে হলো 0 এখন প্লাস দিয়ে প্লাসটা এখানে দেই সুবিধা হবে তোমাদের সাফিক্স n ইকুয়াল টু 1 টু ইনফিনিটি এটা হলো bn এটা দেখো সাইন করলে কিন্তু মাইনাস একটা আসে ওই মাইনাসটা একবারে বাইরে ফেলে দিচ্ছি তাহলে বাইরে ফেলে দিলে সাইনে করলে আসবে cos twice n x divided by twice n
আর এখানে হলো পাই আর এসে হলো 0। ইন্টিগ্রেশন হয়ে গেছে, এখন ইন্টিগ্রেশন কাজ শেষ। এখন এটাই মিশাই দেব। এই না স্যার নিচে দেখেন যাচ্ছে না স্যার। স্যার নিচেরটা একটু করে মিশন। আচ্ছা আচ্ছা জি নিচের লাইনে আলু পড়ছে দেখা যাচ্ছে না। আর করছে কি রে বাপ, কিভাবে পেছনের পর্দাটা আছে স্যার, জানলা তো বন্ধই আছে। পর্দাটা আর লাইটের আলো ঠিক আছে দেখো তো। জি স্যার। হ্যাঁ জি স্যার ঠিক। সুবিধা হচ্ছে যা লাগে আমি করতে প্রস্তুত। আচ্ছা এটি নিচেরটা উঠলে, আচ্ছা দেখো এইটা তো 0 হয়ে গেল, 0 ইনটু 0। স্যার এই লাস্টের লাইনে স্যার 2a নোট লিখেছেন তাই না স্যার? এই 2a নট মানে 2a নট মানে এর নিচে একটা 0 0 এর মতো 0 0 দিতে হয় a নট। আর আচ্ছা। এই পাশে থার্ড ব্র্যাকেট এই পাশে লিখেছেন 0 থেকে পাই না স্যার? 0 থেকে এটা কোথায়, এই 0 থেকে পাই, হ্যাঁ 0 থেকে পাই। আর থার্ড ব্র্যাকেট জি ক্লোজ স্যার, 0 জি। থেকে পাই প্লাস এটা তো আগে যা ছিল এটা 0 থেকে পাই। আর এটা তো ফর্মুলা ভাঙিয়ে দিয়েছি, ফর্মুলা ইন্টিগ্রেশন করে ফেলছি এখানে তো। উপরেরটা তো দেখা যাচ্ছে একটু, তাই না? তাড়াতাড়ি কথা বলো। এখন যখন মান বসাবো এটা থাকবে না, এটা হবে an। এই মান বসাচ্ছি, দেখো খেয়াল করো। এটা মান হবে আপার লিমিট যদি আমি, এই দেখো ছেলেরা, আপার লিমিট যদি কত বসাই আমি পাই, আর লোয়ার লিমিট এখানে মাইনাস কত হবে 0। তার মানে এই জায়গাটা গেল এখন। আর এটা কত হবে, এটা হবে প্লাস sin ওয়াইস n 0 মানে গুণন 0 দিয়ে দেই, ব্র্যাকেটে 0 দিয়ে দিলাম মানে 0 মাইনাস এটা 0 বসালে এটা তো পাই বসবে, এটা তা হবে কেন, আবার কিন্তু পাই লোয়ার লিমিটে আসতেছে y আর sin, আর এটা কোটায় 0 নিচে y। আচ্ছা এটা সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ হলো মানে উপরটা গেল। আর এটা মাইনাস, এটা যখন মান বসবে এটা থাকবে না, তাহলে bn। আচ্ছা এটা মান বসলে পাই, তাহলে হলো cos twice n পাই আর ডিভাইড বাই হলো twice n। এটাকে ব্র্যাকেটে নিয়ে নেই তোমাদের জন্য সুবিধা হবে, মাইনাস এটা কি হবে, এটা 0 বসবে, 0 বসলে হবে cos of 0 ডিভাইড বাই twice n। এতটুকু এই নিচের লাইনে মিশাই দিলাম। দেন স্যার। আচ্ছা এবার সবাই খেয়াল করো, তাহলে অঙ্কটা বোঝা যাবে কি। এটা cos twice n পাই, এটাও 0, এর মানও 0, আর এটা cos 0 সমান 0। আবার দেখো এইটা কিন্তু cos twice n পাই মানে twice n পাক সংখ্যক দিয়ে প্লাস 0, cos প্লাস 0 মানে মান 1, আর এখানে cos 0 মান মানে ওটা মান হইছে, ওটা মান হইতেছে 1। তার মানে আমার দাঁড়াচ্ছে এখানে an। একবার না দেখালে তো তোমাদের মুশকিল ব্যাপার, এই জায়গাটা দেখানো দরকার। মানে যতই ভেঙে দেখাতে যাব আমি অতই মনে করো যে ঝামলায় পড়তেছি। মানে এটা 0 মাইনাস এটাও 0, তারপরে হয়ে গেল মাইনাস bn। আচ্ছা এটার মান হলো, এটার মানও 0, না 0 বলছি 1, এটার মানও 1, আর এই বেটার মান হলো -1। ওটা শেষ। তার মানে এখানে আমি পাচ্ছি an পাই, আর এগুলো সবগুলো কিন্তু 0 হয়ে গেছে, দেখো সব 0 প্লাস 0 প্লাস এটাও 0।
তাহলে an অতএব an সমান হয় an cos সমান সমান হচ্ছে 1/5 আর মাইনাস পাই টু প্লাস পাই মানে ছিল f of x। তুমি দেখো cos of x nx আর dx ছিল। আচ্ছা তাহলে এইটা কি লেখা যায়, এটা কিন্তু আমি লিমিটটা ঠিক করি নাই, তাহলে তাহলে 2 যাবে উপরে নিচে আসবে পাই আর এটা 0 টু পাই হবে। ওই 2 কত 2 কি চলে গেল, এই মাইনাস পাই থেকে প্লাস পাইটাকে 0 থেকে নিচে, এই জন্য ওটা দ্বিগুণ হয়ে যাবে f of x cos n nx আর dx, এটার নাম্বার হলো 3। আর দেখো তাহলে a n এর মানটা বের হয়ে গেল। এবার আমাদের এটাও বের হয়ে গেল, আমরা এখন bn বের করব। এই কঠিনের জন্য তো করাইতে চায় না, তাদের কিছু ঝামেলাও ভেতরে ভেতরে ঝামেলাও আছে। আচ্ছা এবারে করো যে again multiplying, আর আরো আছে স্যার। আরে বাবা এটা তো বুঝে বের হলো, বললাম না কঠিন। again স্যার পরীক্ষা কঠিনটা দিয়ে দেন স্যার। বাবা থাকবেই তো মাল্টিপ্লাইং না, অনেক অপশন থাকবে, ওখান থেকে বাস করবা যেটা করতে চাই কোনো না পারে না। মাল্টিপ্লাইং 1 বাই এবার কিন্তু হবে sin nx and integrating we get তাহলে কত হবে এটা, এটা হবে মাইনাস পাই থেকে প্লাস পাই এখন কি চলতেছে? nx dx equal to n টাকে বের করি নাও, এটা হবে মাইনাস পাই থেকে প্লাস পাই আর এটা হইতেছে তোমার sin n x dx plus sum of n equal to 1 infinity n এটা হবে sin n x cos n x আবার dx আর dx plus sum of n equal to 1 infinity b suffix n এটা হবে sin square nx dx। বেশ এত বড় অঙ্ক আমি মাথার থেকে করাই দিছি তোমাদের, মানে তোমাদের ভাবতে হবে যে স্যার কত কষ্ট করে, কত লিখতেই ভুল করতেছে। আচ্ছা দেখো 1 নম্বরকে গুণ করলে এই জিনিসটা আসবে বাবা। হ্যাঁ জি স্যার। আচ্ছা এবার দেখো এইটাকে এখানে একটু দূর থেকে লিখি a নট। আচ্ছা sin x এর যদি ইন্টিগ্রেশনটা মাইনাস আসে, মাইনাসটা আগে দিয়ে দে। হ্যাঁ মাইনাস, তাহলে a নট এটা হবে cos nx আর নিচে হলো n, উপরে হবে a নট আর লিমিট হবে 0 টু পাই, মানে ডবল করে ফেললাম। আর এটা দেখাইতে হচ্ছে বাধ্য হয় এবারে
এইটা তো দ্বিগুণ যদি করি আমি, তাহলে সাম অফ 1 ইনফিনিটি an, এটা হবে 2 sin n x cos nx cos n x dx plus n equal to 1 infinity আচ্ছা এটা dn, আর এখানে এটা ছিল মাইনাস পাই থেকে কত দেখছো আগের গুলোতে মানে লিমিটেই লিমিট দিয়ে করে নিই মাইনাস পাই থেকে প্লাস পাই প্লাস হবে মাইনাস পাই থেকে প্লাস পাই। এখন এটা দেখো যদি আমি এখন মাইনাস পাই থেকে জিরো থেকে যদি এত নেই তাহলে 2 আসবে 2 আসলে 2 ইন্টু সাইন স্কোয়ার nx dx। আচ্ছা এখন এই লাইনটা লেখা যাবে ইনশাআল্লাহ, আশা করছি। সাইনের করলে সাইনের ইন্টিগ্রেশন করলে মাইনাস আসে, মাইনাসটা আমি বাইরে দিলাম 2a n নট, এটা হলো cos n x মাইনাস কিন্তু আমি বাইরে ঢুকাই বাইরে বের করে ফেলছি 0। এটা দেখো এটা হচ্ছে সাম অফ n, আচ্ছা এটা 2 সাইডে cos এর আগের মতোই হয়ে যাবে, তো 2 sin 2x হবে sin 2nx আর dx হয়ে গেল 0 to pi। কেউ আসলো নাকি আবার কি সাম অন ওয়েটস এডমিট আছে, কে আসলো তার নাম আইডি লিখে পাঠাও, না হলে উঠবে না তোমাদের। আচ্ছা প্লাস প্লাস হলো এটা, হ্যাঁ এটা হবে সাম অফ n equal to 1 infinity 0 to pi 2 sin square x মানে 1 minus cos y 1 minus cos 2 nx হবে n x আর dx। দেখি সূত্রটা ঠিক লিখলাম কি না, ভুল লেখার কথা না, ঠিকই আছে সূত্র। আচ্ছা বেশি আর লেখা যাচ্ছে না, উপরে গেলাম মিশাই মিশাই গেলাম, আর এখন লেখো এটা নিচেরটা লেখো। এখন স্যার স্যার এই যে স্যার উপরের লাইনে স্যার পাই থেকে পাই স্যার, মাইনাস পাই থেকে পাই। এটা জি স্যার এটা তো 0 টু পাই, তার উপরে ছিল মাইনাস পাই থেকে পাই, মাইনাস পাই থেকে প্লাস পাই ছিল উপরে, এখন তো ওটা মিশাই দিছি। হ্যাঁ ঠিক ছিল ওটা। আর এটা তো মানে ইন্টারভ্যালটা ডাবল করলাম, মানে মাইনাস পাই থেকেই যে পাই 0 পাই ছিল ওটাকে 0 থেকে পাই বানাইলাম, মানে পজিটিভ নিলাম, ওটা দ্বিগুণ ওই যে 2 গুণ আছে, ওই জন্য এখানে 2 চলে আসছে, 2 চলে আসছে, বুঝছো? ও ঠিক আছে ঠিক আছে। আচ্ছা ঠিক আছে বাবা, এবার cos এর মানটা বসে দাও দেখি কত আসে, -2 n। cos এর মান যদি আমি x এর মান এখানে দিই তাহলে cos n পাই, cos n পাই মানে n সংখ্যক বার ঘুরিয়া, বুঝছো, সে কি করবে আর কি করে, এটা প্লাস হয়ে আসবে না, এটা প্লাস 0 আসবে, প্লাস একটা 0 আসবে, তো 0 আসলে কত হবে, তাহলে 0 আসলে মানে মান হবে এটা 1, আর মাইনাস cos এর মান যদি আমি এটা দেই আর 0 বসাতে তো ওটা -1, তো -1 কাটে যাবে, কেটে যাওয়ার পরে ওটার মান পাওয়া যাবে তুমি 0। তার মানে আমি লিখতে পারছি এইটা মান পাচ্ছ 0, এই জায়গার মান পাচ্ছ 0,
প্লাস সামেশন n এত পাই আর কত আছে n। আচ্ছা এটা সাইনের মান সাইন কি দেয় মাইনাস দেয়, তাহলে মাইনাস দিলে এখানে প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে, তাহলে হবে এটা প্লাস স্যার লাস্টের লাইনে ওখানে এন দিলেন স্যার, এখানে তো বিএন দেওয়া লাগবে তাহলে। এটা বাবা বিএন দেব, হ্যাঁ বিএন বাদ এই যে এখানে স্যার না বিএন বাদ পড়ে গেছে। হ্যাঁ বেটা ধন্যবাদ। বিএন বাদ এই যে বিএন কোথায় যাবে, এটা বাদ পড়ে গেছে। ওই জন্য একটু অঙ্কটা বোঝা একটু টাফ হয়ে গেছিল স্যার, দি বিএন গেল না অঙ্কটা তো বড়, তোমরা মাঝে মাঝে প্রশ্ন করো তো, তখন মানে লেখার সঙ্গে সঙ্গে তাই স্যার। লাইন কমপ্লিট হওয়ার পর প্রশ্ন করতে হয়, তাহলে অসুবিধা হয় না। আচ্ছা 0 টু পাই, এটা গেল 0 টু পাই। এখন এইটা ইন্টিগ্রেশন করছি, এটা প্লাস এটা হলো সাম অফ 1 ইনফিনিটি বি সাফিক্স n। আচ্ছা এইটার ইন্টিগ্রেশন হচ্ছে, হাফ ব্র্যাকেট দিতে হবে, এইটার ইন্টিগ্রেশন হচ্ছে 1 এর করলে হচ্ছে x আর cos এর করলে ডাইরেক্ট সাইন হবে, তাহলে মাইনাস সাইন টুয়াইস n x ডিভাইড বাই টুয়াইস n, আর লিমিট হলো সেম হলো 0, উপরে হলো পাই, উপরে হলো পাই। আচ্ছা তাহলে এ তো 0 হয়ে গেল। উপরের লাইনটা আরেকবার পরে ওগুলো দেখতে পাচ্ছি না ভালো মতো।